নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমি রান্না করার জন্য একটি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ সাদা জিরে, একটি তেজপাতা এবং 2টি পেঁয়াজ সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। আজকে রান্না করব পটল চিংড়ি। পেঁয়াজ অল্প ভেজে নিয়ে এর মধ্যে কয়েক পিস চিংড়ি দিয়ে দিলাম। চিংড়ি আগেই আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম, সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলি ভেজে নিয়ে এর মধ্যে আলু এবং পটলগুলো দিয়ে দিলাম। এখানে আমি পটল অল্প খোসা রেখে কেটেছি। একটি পটল 3 টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে দুটি আলু কেটেছি। একটি আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু পটল দিয়ে এগুলি ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। অল্প ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লবণ। এই ভাজার সময় হলুদ এবং লবণ দিলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। এখন এর মধ্যে একটি মশলার পেস্ট দিয়ে দেবো। এই মশলার পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, ও রয়েছে গোটা জিরে ও গোটা ধনে। এগুলি আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। এই পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আজকের এই পটল চিংড়ি রেসিপি খুবই সহজ উপায়ে এবং খুব কম মশলায় করে নেওয়া যায়। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এইগুলি দেখুন, আমি ঢাকা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে রান্না করে নেবো। এর মধ্যে স্বাদ আনার জন্য অল্প সামান্য চিনি দিলাম। আপনারা আপনাদের চাহিদা মতো চিনি দেবেন। অল্প জল দিয়ে বারবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এই পটল চিংড়ি ভালো করে কষিয়ে নিতে হবে। এই পটল চিংড়ি আপনারা রুটি বা ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন। এই পটল চিংড়ি বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। যেহেতু এতে কম মশলা, কম ঝাল এবং তেল রয়েছে, তাই এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো এবং পুষ্টিগুণে ভরপুর। দেখুন, এখন আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিচ্ছি এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করলে এই পুষ্টিগুণ বজায় থাকে। দেখুন, এখন আমার পটল এবং আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। যেহেতু এই তরকারি ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব, তাই এখানে আজকে তরকারি একটু গামাখাই করব। ঝোল ফুটে গেলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপরে অন্য পাত্রে ঢেলে নেবো এবং গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেবো। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।